ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প হীরের হার। এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবার বেশ সংকটে পড়ে গেল। সংসারে অভাব থাকায় খাদ্য ও বস্ত্র নিয়ে দেখা গেল চরম দুর্ভোগ। স্বর্ণকারের স্ত্রী বিধবা হয়ে গেল। তার সংসারে এত অভাব থেকে তার পুরনো সঞ্চিত এক হীরের হারকে সে তার বড় ছেলের হাতে দিয়ে বলল, এটা কাকুর দোকানে গিয়ে বিক্রি করে আয়, আর বলবি কিছু টাকা দিতে। কাকু বলতে স্বর্ণকারেরই প্রিয় বন্ধুর দোকান ছিল, যার কাছে পাঠিয়েছিল স্বর্ণকারের বিধবা স্ত্রী তার ছেলেকে হার বিক্রি করার জন্য। ছেলেটি হারটি নিয়ে যখন কাকুর কাছে গেল, বলল, কাকু, হারটা ভালো করে পরীক্ষা করে নিন, খাঁটি হীরের হার। কাকু তখন হীরের হারটা ভালো করে পরীক্ষা করে বলল, বাবা, তোমার মাকে গিয়ে বলবে এখন বাজার বেশ মন্দা চলছে, কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাবে, কিছু টাকাও পাবে। এখন সেরকম দাম পাওয়া যাবে না, তাই আমি বলবো কিছুদিন পর বিক্রি করতে, দরকার হলে আমি কিছু টাকা দিচ্ছি। ছেলেটি এরপর হারটি নিয়ে তার মায়ের কাছে যায়। তার মাকে গিয়ে কাকুর বলা কথা সব খুলে বলে। সে বলে, কাকু বলল, আপাতত কিছু টাকা দিচ্ছি, দরকার হলে নিয়ে যাও। কাল থেকে তুমি প্রতিদিন আসবে ওই হীরের হার নিয়ে দোকানে। আমি যদি কোনো ভালো খদ্দের পাই তখনই বলবো, তখন তুমি ওই হীরের হারটা ভালো দামে বিক্রি করতে পারবে। ছেলেটির মা কথাই সম্মত হয়ে গেল, কারণ এখন সত্যি বাজার অনেক মন্দা। পরের দিন থেকে ছেলেটি রোজ দোকানে যেত। সময়ের সাথে সাথে সে দোকানে সোনা, রূপা, হীরার কাজ শিখতে আরম্ভ করল। যখনই লোক আসত, সে বসে থাকত, ভাবত তার হীরের হাতটা বিক্রি হবে হয়তো। আর বসে থাকতে থাকতে সে সব কাজ চোখের সামনে দেখতে পেয়ে ধীরে ধীরে শিখতে থাকল। কিছুদিনের মধ্যেই সে সব শিক্ষা অর্জন করে নিল, সবকিছু শিখে ফেলল। এরপর সে নিজেই একটা দোকান খুলল, সোনার উপর দোকান। ভালো শিক্ষার ফলে অল্প দিনের মধ্যেই তার বেশ নামডাকও হলো। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনার গয়না বানাতে আসত। সবাই তার কাজের খুবই প্রশংসা করছিল। একদিন ছেলেটির কাকু তাকে বলল, তোমার মাকে গিয়ে বলবে এখন বাজারের অবস্থা বেশ ভালো হয়েছে, হীরের হারটার খুব দাম পাওয়া যাবে, হীরের হারটা যেন তোমার হাতে দিয়ে পাঠায়, এখন ওটা বিক্রি করলে খুব ভালো দাম পাবে। ছেলেটি তার ঘরে গিয়ে মাকে সব কথা খুলে বলে। হীরের হারটি বিক্রি করার জন্য ছেলেটির হাতে তার মা আলমারির থেকে হীরের হারটা বার করে দেয়। ছেলেটি এখন আগের মতো আর নেই। সে সোনা, রূপা, হীরের অনেক কাজ শিখেছে, তাই হীরের হারটি হাতে নেওয়ার সাথে সাথেই সে চিনতে পারে এটা নকল হীরের হার। তাই সে হীরের হারটা চিনতে পারার পর সেটা আর কাকুর কাছে নিয়ে গেল না। পরের দিন তার কাকু তাকে জিজ্ঞেস করল, হারটি আনলে না কেন? ছেলেটি বলল, না কাকু, পরীক্ষা করে দেখলাম হারটা নকল ছিল। তখন ছেলেটির কাকু একটা বিশাল জোরে হাসি দিল আর বলল, তুমি যেদিন প্রথম আমার কাছে হীরের হারটা নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে গেছিলাম ওই হারটা নকল ছিল, কিন্তু তখন যদি আমি তোমায় বলতাম তোমরা ভেঙে পড়তে, ভাবতে তোমাদের কাছে কোনো সম্বলই নেই, না আছে কোনো ধনসম্পদ। ওই ধনসম্পদটাই তোমাদের কাছে একটা বিশাল বড় ভরসার জায়গা ছিল, যেটা নিয়েই তোমার মা চিন্তামুক্ত ছিল, আর তুমিও অনেকটা আশা পেয়েছিলে। তাই আমি ওটা চিনতে পেরেও সেদিন তোমাদের জানাইনি, যাতে তোমাদের মনোবল না ভাঙে। আর তাছাড়া সেই সময় যদি আমি নকল বলতাম হয়তো তোমাদের বিশ্বাসও হতো না, তোমরা আমাকেই মন্দ মনে করতে। আজ তুমি শিখেছ, তাই নিজেই চিনতে পেরেছ। তোমরা এটাও ভাবতে পারতে যে আমি আসল জিনিসকে নকল বলেছি, হয়তো আমি পাল্টে নিয়েছি। আজ যখন তোমার নিজের পুরো জ্ঞান হয়েছে তখন তুমি নিজেই বুঝে গেছো ওই হারটা নকল ছিল। জ্ঞান ছাড়া কোনো জিনিসকেই বিচার করা যায় না। কোনো জিনিস বিচার করতে গেলে সবসময় জ্ঞানের প্রয়োজন হয়, আর এই ভ্রমের শিকারেই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। আর তার চেয়ে বড় কথা হলো, আমি চেয়েছিলাম সেই সময় যেন তোমরা হতাশ না হয়ে পড়ো, না ভেঙে পড়ো। হীরের হারটার তোমরা ভালো দাম পাবে, তাই তোমরা ভবিষ্যতে নিয়ে চিন্তা করনি। এই ভেবেই তোমরা অনেক শক্ত ছিলে। আর আমিও ভেবে দেখলাম তুমি যদি প্রতিদিন
ওই হীরের হাটটার জন্য আমার কাছে আসো, এখানে বসে কাজ দেখো, তাহলে তোমার একদিন এই কাজের প্রতি আগ্রহ বাড়বে। তুমি নিজেই এই কাজটাকে বুঝতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। তাই তুমি আজ সব শিখে নিয়েছো। ছেলেটি এরপর কাকুর অভিজ্ঞতা এবং জ্ঞান দেখে খুবই খুশি হয়। সে বুঝতে পারে আজ তার এত জ্ঞান কেন হয়েছে। তার কাকু সত্যিই তার প্রিয় বন্ধুর সংসার ভাঙতে দেয়নি। কোনো কিছু না বলেই তিনি যে কত কিছু করে গেছেন তাদের জন্য, সেটা আজ ছেলেটি বুঝতে পেরেছে। এরপর সব কথা ছেলেটি গিয়ে তার মাকে বলে। ছেলেটির মা তো আকাশ থেকে পড়ে, সেও অবাক হয়ে যায়। এতগুলো বছর হীরের হারটা তার কাছে ছিল, কিন্তু সেও জানতো না ওই হার নকল। তার স্বামীর বন্ধু যেভাবে ওই ছেলেকে সামলেছে, তাকে শিক্ষা দিয়েছে, তাদের পরিবারকে শোকের সময় সামলে নিয়েছে, আরো দুশ্চিন্তা দিয়ে হতাশ করে দেয়নি। তার ঋণ সত্যিই কোনোদিন শোধ করা সম্ভব নয়। ছেলেটির মা সত্যিই সব সত্য জানার পর খুব খুশি হয়। ছেলেটি এরপর মন দিয়ে কাজ করতে থাকে। তার কাজে চরম উন্নতি হয়। বিভিন্ন গ্রামগঞ্জের থেকে লোক আসে তার কাছে গয়না বানাতে। ধীরে ধীরে বছর যত এগোতে থাকে, তার নাম ডাকও তত বাড়তে থাকে। এখন ছেলেটি যে কোনো গয়না, যে কোনো রত্ন হাতে নিয়েই বুঝতে পারে সেই রত্ন আসল না নকল। তার খ্যাতি বাড়তে বাড়তে এত দূর পৌঁছয় যে তার কাছে সেই দেশের রাজা এক পান্নার হার গড়তে পাঠায়। ছেলেটি এত বড় কাজ পেয়ে খুব খুশি হয়। রাজা তাকে কিছু পান্না পাঠিয়ে দেয়, সেটা দিয়ে হার বানাতে বলে। ছেলেটি পান্নাগুলি হাতে নিয়ে দেখে এই পান্না তো নকল পান্না। সে সাথে সাথে রাজদরবারে ছুটে যায়। রাজাকে সে বলে, এই পান্না নকল পান্না রাজামশাই, আপনাকে এই পান্না কে দিয়েছে? এরপর রাজা বলেন, এই পান্না তাকে এক তার পরিচিত ব্যবসায় দিয়েছে। বরাবরই রাজা তার কাছে বিভিন্ন রত্ন কেনে, কিন্তু এই পান্না নকল কিভাবে হলো? আগে তো কোনোদিন এমন ঘটেনি। রাজা মহা চিন্তায় পড়েন। তিনি বিভিন্ন লোকেদেরকে খবর পাঠান, যারা রত্ন পরীক্ষা করে। তারাও এসে বলে সত্যি এই পান্না নকল ছিল। ছেলেটির কথায় রাজা বিশ্বাস করতে এরপর বাধ্য হয়। রাজা তারপর ব্যবসায়ীটিকে খবর দেয়। ব্যবসায়ী এসে জানায় সে সত্যিই আসল পান্না দিয়েছিল, কিন্তু এই পান্না নকল কি করে হলো? সে তো রাজার সাথে কত বছর কাজ করেছে, কত ধনরত্নই রাজাকে দিয়েছে, কোনোটাই তো নকল ছিল না। কিন্তু আজ এগুলো কিভাবে নকল হলো? সে সত্যি রাজাকে ঠকায়নি। রাজা তার কথায় কিছুটা বিশ্বাস করে, কিন্তু তার মনে ভীষণ চিন্তা থাকে, রাজাকে ঠকালো কে? রাজা তারপর চিন্তা করে, এই প্রশ্নের উত্তর তো তাকে খুঁজে বার করতেই হবে। ওই পান্না ছিল রাজার ঘরের বাস্কর মধ্যে। সেখানে তো রাজা আর পরিচিত ৩-৪ জন চাকর ছাড়া কেউ যায় না। তাহলে কি কোনো চাকর এই কাজটা করেছে? রাজা বুঝতে পারে না। রাজা একজন বিশেষ পণ্ডিতকে ডাকে। তার সাথে আলোচনা করে পণ্ডিতের কাছ থেকে একটি বুদ্ধি নেয় রাজা। রাজা এরপর ঘোষণা করে, যে পান্না চুরি করেছিল তার চুরিতে রাজা খুবই খুশি হয়েছে। এত বড় চোর নাকি রাজা আগে কখনো দেখেনি। তার চুরিবিদ্যায় রাজা এত সন্তুষ্ট হয়েছে যে তার অর্ধেক রাজত্ব সে দেবে সেই চোরকে। এই ঘোষণা সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। এদিকে রাজবাড়ির যে মালি ছিল, সেই পান্নাগুলো চুরি করেছিল। রাজার কক্ষে আসল পান্না বার করে নিয়ে নকল পান্না সে রেখে দিয়ে এসেছিল। বোকা মালি সে রাজার ঘোষণা শোনার পর ছুটে যায় রাজার কাছে, বলে তার চুরিবিদ্যায় হারিয়েছে রাজাকে। রাজা চিনতে পারেনি আসল পান্না নকল পান্না, সেই পাবে অর্ধেক রাজত্ব। ব্যাস, যেই মালি এসে রাজার সামনে কথাগুলো বলে, রাজা বলে ধর বেটাকে। সঙ্গে সঙ্গে দারোয়ানরা ছুটে গিয়ে মালিকে ধরে। রাজা তখন বলে, হ্যাঁ, চোরকে দেব আমি অর্ধেক রাজত্ব, যাতে সে আরো চুরি করে। বোকা মালি, ওটা তো আমি বলেছিলাম পণ্ডিতের কথা অনুসারে। আমি জানতাম যে চোর হবে সে রাজত্ব পাওয়ার লোভে নিজের মুখে এসে স্বীকার করবে, আর তুই সেটা করেছিস। বোকা মালি এরপর ভীষণ ফেঁসে যায়, তাকে বন্দি করা হয়। রাজা এরপর মালিকে উপযুক্ত শাস্তি দেয়, তাকে কারাগারে রাখা হয়। এদিকে সেই স্বর্ণকারের ছেলে, যে প্রথম পরীক্ষা করে রাজাকে বলেছিল পান্নাগুলি নকল, রাজা তাকে ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করেন। সে তার নিজের জ্ঞান এবং বুদ্ধি দিয়ে রাজার কাছ থেকে বিশাল বড় পুরস্কার পায়। রাজা তার খুবই প্রশংসা করে
তার সততা রাজাকে বিশেষভাবে আকর্ষণ করে। রাজা তার কাজে খুশি হয়ে তাকে রাজদরবারে বিশেষ পদে নিযুক্ত করেন। এইভাবেই ছেলেটি নিজের জ্ঞান ও বুদ্ধি দিয়ে রাজদরবারের বিশেষ কারিগর হয়ে ওঠে।